গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। নতুনটা সকালটা শুরু করলাম একটা কি বলবো এনার্জি নিয়ে। যদিও বা আজকে প্রচণ্ড ঘুম পাচ্ছিলো ভোরবেলা, যেহেতু দুদিন খুব জার্নি হয়েছে, তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠতেই পারছিলাম না এক প্রকার। কিন্তু শরীরটা কিন্তু খুব একটা ভালো লাগছিল না, স্নান না করে আর পাচ্ছি না। দুদিন প্রায় স্নান হয়নি সকালবেলা, ওই কোনোরকম স্নান করে গেছি, ভালোভাবে স্নানটা করা ঠিক হয়নি। তো সকালবেলা দেখো একটু দেরি করে উঠলেও কিন্তু সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে। আর দেখো ভোর এখন কিন্তু ওই বাজে তোমার 6:30টাও বাজেনি, কিন্তু 6:15 কি 20। আর ওই অল্প অল্প সূর্যের আলো উঠছে আর কি। এই সময় আর তোমাদের দাদাভাই অফিস যাবে, ওর তো সকালবেলা মর্নিং শিফট ডিউটি, সেই জন্য ও অনেক আগেই উঠে পড়েছে। তোর ব্রাশ ট্রাশ করা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, তো মেলে দিচ্ছে। ও আমার হাতে তো অনেক কাজই করে দেয়, সেই জন্য আমার অতটা অসুবিধা হয় না এখানে। সত্যি কথা বলতে অনেক কাজই করে দেয়। এই যেমন ও এইগুলো মেলে টেলে দিচ্ছিলো, আর আমি দেখো এখানে ভিডিও করছিলাম। এই ফুলগুলো কি সুন্দর ফুটে রয়েছে না ঠাকুমার এখানে। ওইখানে রয়েছে লঙ্কা গাছ, এই ফুল গাছের পাশে, তারপরে তুলসী গাছও রয়েছে, বেল ফুলের গাছ আছে এখানে। আর এগুলো তো নয়নতারা গাছ, তোমরা জানোই। তো ফুলগুলো খুব সুন্দর কিন্তু ফুটেছিল। আর দেখো এখানে মেয়ের অনেক জামা কাপড় জমেছিল, সেই সব কিছু আমি কেচে দিয়েছি সকাল সকাল। আজকে তো আবার নীল পুজো, নীল ষষ্ঠী তোমরা কে কে করেছো জানিও। আমিও নীল ষষ্ঠী আজকে করেছি। আমি বাড়িতেই পুজো দিই, আমি বাইরে যাই না। বাইরে একবারই গেছিলাম, পুজো দিয়েছিলাম, তারপরে আর যাওয়া হয়নি। এখানে ঘরেই আমি পুজো দিয়েছি। সমস্ত ফুল টুল এখান থেকেই বাগান থেকে তুলেছিলাম। ঠাকুমা বেলপাতা আর তোমার যেটা ওই আকন্দ ফুল সেটা দিয়ে তারপর বাড়িতেই আমি পুজো করেছি স্নান করে। তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার আগে আমি স্নানটা সেরে নিয়েছি। তারপরে মামাম ঘুমাচ্ছিল, আর তোমাদের দাদাভাই যখন বেরোচ্ছে তখন আমি স্নানটা হয়ে গেছিলো, পুজোটা দেওয়া হয়নি। তা ও তো এখন বেরিয়ে যাচ্ছে স্কুলে, যেহেতু ওদের মর্নিংয়ের ডিউটি এখন, সেই জন্য ও এখনই বেরিয়ে যাচ্ছে। তো ওকে আমি যাওয়ার সময় বলে দিলাম অনেক কিছু আনতে, ছাতু, সাবু যেটা খাবো, নারকেল, তো সমস্ত কিছু বলছি। তো ও বারবার বলছি যে তুমি আমাকে ফোন করে দিও, আমি তোমাকে ফোন করবো, তুমি ফোনে বলে দিও, হয়তো এত কিছু আমার মনে নাও থাকতে পারে। তারপর বলে তারপরে এখন বেরিয়ে যাচ্ছে ও। আর ও আছে না কিছু না খেয়েই বেরিয়ে গেছে। দেখো আমাদের জলের ড্রামটা বাইরে করে রাখা, তার কারণ আজকে জল আসতে পারে। তো আমাদের এখানে 4 দিন পর পর জল আসে, 5 দিনের দিন জল আসে। তো আজকে জল আসার কথা, তো ড্রামটা খালি করে বের করে দিই। তারপরে এখন এই যে স্কুলে বেরিয়ে গেল, স্কুলের উদ্দেশ্যে। তো যেহেতু জল আসবে, তারপরে আমি দুধও আসার কথা আজকে, তো সেই জন্য আমি গেটটা বন্ধ করে তালা লাগাইনি, এমনি বন্ধ করে রেখে চলে গেছি। তারপরে ঘরে গিয়ে এই যে আমি পুজো দেবো, ঠাকুর সব সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর আমাদের তো ঠাকুর এখানেই পাতা, তোমাদের আগেও আমি দেখিয়েছি। তো এইখানে আমি এই যে আমার যে ফটো ফ্রেমটা আমি মুছছি, তো এটা আমি নিজেই কিন্তু বানিয়েছিলাম বিয়ের আগে। ফটো দেখে আমার খুব ভালো লেগেছিলো, সেইখানে দাঁড়িয়েই আমি ফটো ফ্রেমটা বাড়ি এনেছিলাম। বিয়ের আগে কিন্তু আমি এই ফটো ফ্রেমটা আমার যে ঘরে ঘুমাতাম সেই ঘরে আলনার উপরে রাখতাম, আর পুজো করতাম, প্রতিদিন পুজো করতাম। প্রতিদিন আমি এই ঠাকুরকে, প্রভুকে আমি খুব মানি। আমার কাছে মনে হয় এই ফটো ফ্রেম অনেক জাগ্রত, জানো তো। তো যাই হোক, এখন এই যে ফুল দিয়ে আমার কাছে গাছে যা ফুল ছিল, আর ঠাকুমাও কিছু ফুল দিয়েছিল, সমস্ত ফুল দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। কিছু ফুল রেখে দিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য, যেহেতু সেও উপোস করেছিল, সেও এসে পুজো করবে, তো সেই জন্য কিছু ফুল রেখে দিয়ে, আর বেলপাতা তার জন্য রেখে দিয়েছিলাম। এখন ঠাকুরের তো মিষ্টি আনা ছিল না, তো মিষ্টি ছিল ঠাকুরকে, যেটা প্রতিদিন দেওয়া হয়, তো মিষ্টি দিয়ে আমি আমার মতন নিজের মনের মতন করে পুজো করে নিলাম ঘরে। তো কেমন হয়েছে জানিও। আর এই যে তখনও মাম্মাম ঘুমাচ্ছিল, আমারও পুজো কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে না আমি যেহেতু বলছিলাম না শরীরটা একটু একটু খারাপ লাগছিলো, তো সেই জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম মাম্মামের পাশে। আর সত্যি কথা বলতে তারপরে যখন ঘুমিয়ে পড়েছি, জল এসছে, দুধ এসছে, তারপরে সব নিয়েই তারপরে ঘুমিয়েছি। 8টার দিকে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম, তো 9টার সময় উঠেছি। আর মেয়েকে সাথে করে নিয়ে মেয়ে উঠে পড়েছে, আমিও উঠে পড়েছি। মনে হচ্ছে যেন ওইটুকখানি ঘুমে আমি যেন অনেক এনার্জি পেয়েছি। তো দেখো আমার ঠাকুর পুজো হয়ে গেছে, কেমন হয়েছে তোমরা জানিও, সাজানো কেমন হয়েছে সেটাও জানিও। তো ছোটোখাটোর মধ্যে আমি আমার মনের মতন করে পুজো করেছি। আর ওই যে উনি আমাদের গুরুদেব, রামকৃষ্ণ মঠে এই গুরুদেব, রামকৃষ্ণ মঠের গুরুদেব। আর ইনি সম্ভবত বেলুড় মঠে থাকেন। আর আমি যেমন পেরেছি তেমনই পুজো দিয়েছি। না, এদিকে এসে কথা বলি।
তো আমি যেমন পেয়েছি তেমনই পুজো দিয়েছি। আসলে আমার আগের দিন যে নিরামিষটা খাওয়া হয় কালকে, সেটা আমার খাওয়া হয়নি। তো আমি ঘরের ঠাকুরকে আমি নিজের মনের মতন করে পুজো দিয়েছি। সকালবেলা স্নান-টান করে এখন বাজে সকাল ৭টা। আর সকাল ৭টার মধ্যে আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের এই বাড়ির এখানে অনেক বড় পুরোনো দিনের শিব ঠাকুরের মন্দির আছে। তো আজকে যাব, ওখানে অনেকে ডন্ডি কাটে আজকে। ওখানে যাব বিকালবেলা, মানে তোমাদের দাদাভাই আসলে তারপর যাব, বিকালের দিকে যাব। ও তো মানে ওই 11টার দিকে চলে আসবে সকালবেলা। তার মামাকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে ধীরে সুস্থে যাবো। ওখানে পুজোটা নাকি খুব ভালো হয়। আর 4টা থেকে সবাই ডন্ডি কাটে, তো দেখতে যাবো আজকে। আমি 2 বছর আগে যখন এখানে এসেছিলাম তখন এরকম নীলষষ্ঠীতে মানে ঠাকুমারা এখানে পিসিরা সবাই বলেছিল যে এখানে খুব ভালো করে পুজো হয়, বড় করে পুজো হয়, যাবি। কিন্তু না, আমার যাওয়া হয়নি। আসলে নীলষষ্ঠীর মানে নীল পুজোর 2 দিন আগে আমি বাড়ি চলে গেছিলাম, মানে কলকাতা চলে গেছিলাম। তখন মামা অনেক ছোট ছিল, ছোট ছিল বলতে ও তখন 6 মাস কি 7 মাস বয়স হবে। তো এবারে এসছি যখন মানে 2 বছর পরে, এবার নীল পুজোর দিনকে তো আমি রয়েছি। তো আজকে ইচ্ছা আছে বিকেলবেলা আমি যাব ওখানে পুজো দেখতে। তো সকালবেলা আমার ঘরের পুজো দেওয়া হয়ে গেছে। এখন মাম্মামের খাবারটা রেডি করবো। এখন আমি জল টল কিছু খাইনি, ঠাকুরের একটু জল আর প্রসাদ খেয়ে তারপরে আমি জল মুখে দেবো। আর মাম্মামের যেহেতু এখন ঘুমাচ্ছে, ওর খাবারটাও রেডি করবো। সকালবেলা উঠতে পারবো কিনা ঠিক বুঝতে পারছিলাম না। আসলে কালকে বেরিয়েছিলাম, তোমাদের ব্লগে দিয়েছি, কালকে সারাদিন অনেক ঘোরা হয়েছে। তো শরীরটা প্রচণ্ড টায়ার্ড ছিল, সকালবেলা ঠিক উঠতে পারছিলাম না। যাই হোক উঠে পড়েছি। আর এখন পুজো দেওয়া হয়ে গেছে, ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এখন মাম্মামের খাবারটা বানিয়ে জাস্ট রেখে দেবো, তাহলে শান্তি। আর আমি একটু জল মুখে দেবো, কারণ আমারও গলা শুকাচ্ছে। তো সেই জন্য আমি ঘরেই পুজো দিয়ে দিলাম নিজের মতো করে। আর কিছুটা বেলপাতা আর কিছুটা ফুল রেখে দিয়েছি, ওর বাবা আসলে দেবে, কারণ ওর বাবাও চায় দিতে। আর যেহেতু নীল পুজো সন্তানের জন্য পুজো, তো বাবা মা উভয়ের আমার মনে হয় দেওয়া উচিত। কেন সন্তানের মঙ্গল কামনায় শুধু মা করে না, বাবাও করে। তো বাবা মা উভয়েরই সন্তানের মঙ্গল কামনায় পুজোটা করা উচিত। তো ওর বাবাও আসবে, ওর বাবাও কিন্তু সকাল থেকে কিছুই না খেয়ে চলে গেছে স্কুলে। তো স্কুল থেকে এসে সেও পুজো করবে তার মেয়ের জন্য, তারপরে সেও মুখে কিছু দেবে। তো চলো এরপর কি করি না করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো দেখতে থাকো। আর দেখো এই হাগিসটা মামামের কালকে এসছে, অনলাইনে ওর বাবা অর্ডার করেছিল, তো এটা এসছে। আসলে তখন আমরা ছিলাম না বাড়িতে। আর এই হাগিসটা তখন ঠাকুমাকে ডেলিভারি করে দিয়ে গেছে। হাগিসটা বেশ ভালোই, মোটামুটি আমার তো খুব ভালোই লেগেছে, একটা ইউজ করেছি। আর তোমাদের দাদাভাই এই যে আসার সময় এই যে সাবু নিয়ে এসেছে, সুজি নিয়ে এসছে, তারপরে ছাতু আর এটা গুড় আর চিনি সমস্ত কিছু নিয়ে এসছে। ও কিন্তু আমাকে ফোন করেনি, কিন্তু মনে করেই সমস্ত কিছু নিয়ে এসেছে। আর এখন আমি সাবুটা ভিজিয়ে দেবো জলে, যেহেতু ভিজতে 1-1.5 ঘন্টা লাগে, তো সেই জন্য। আর দেখো নারকেলটা এনেছে, নারকেলটা 20 টাকা মতো নিয়েছে। ভালোই ছিল নারকেলটা, কিন্তু আমি ভেবেছিলাম অনেকটা বড় নারকেল, পরে যখন দেখি না অনেকটা ছোটো, জানো তো, ছাড়িয়ে দেখলাম। তো এখন তোমাদের দাদাভাই এই যে সাবুটাকে, মানে আমি বললাম তুমি প্যাকেটটা কেটে দাও, আমি ভিজিয়ে দিই। তো মামাম কিন্তু আবার খেয়ে দিয়ে সকালবেলা ঘুমিয়ে পড়েছিল। তো ও ফার্স্টে জিজ্ঞেস করছিল অল্প হয়ে যাবে, আমি বললাম না না পুরোটাই ভিজিয়ে দাও, দুজন মিলে খাবো। তো পুরোটাই ভিজিয়ে দেয়, আবার পড়ে থাকবে, তারপর কবে খাওয়া হবে না খাওয়া হবে। তো সেই জন্য আমি পুরোটাই ভিজিয়ে দিতে বলেছিলাম। এই যে দেখো ও পুরোটাই ঢেলে দিয়েছে। আর এখন আমি জল দিই, মানে ভালো জল দিয়ে এটা আমি ভিজিয়ে রেখে দেবো। ভিজতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না। আর জানো তো এই সাবুটার খুব ভালো টেস্ট আছে। আগেরবার যখন এসেছিলো তখন এই সাবুটা খেয়েছিলাম, তো ভীষণ টেস্ট লেগেছিলো। আর নারকেল দিয়ে খেতে তো ভীষণই ভালো লাগে। আর আজকে তো এখান দিয়ে আমাদের বাড়ির সামনে দিয়ে মিষ্টি যাচ্ছিলো। তো আমি ফার্স্টে ভাবছিলাম এখানে মিষ্টি কেমন হবে, তো আমি নিয়েছিলাম রসগোল্লা নিয়েছিলাম 4টে, আর পান্তুয়া টাইপের মিষ্টি ছিল, ওটা 2টো নিয়েছিলাম। কিন্তু খেতে না খুব ভালো ছিল। আমি সেই মিষ্টির রস দিয়ে ওই সাবুটা মেখেছি। আর আমার এক্সট্রা করে না চিনি দিতে হয়নি, মানে মিষ্টির রস দিয়েই হয়ে গেছে। চিনি গুড় দিয়েছি, অল্প করে দিয়েছি। আর এই দেখো আমি মিষ্টি নিয়েছি, মামকে দিয়েছি যে খাও, কিন্তু বললো আমি খাবো। কিন্তু তারপরে না এই যে দেখো আর খেতে চাইছে না। আমি বললাম একটু খা না, ও নিজে নিয়ে কী করছে, মিষ্টির রস চারিদিকে ছেটাচ্ছে। তো ওকে একটা মিষ্টি দিয়েছি, আর এই যে 3টে মিষ্টি রসগোল্লা আর 2টো পান্তুয়াও আছে। পান্তুয়া 3টে নিয়েছিলাম, তো একটা ওকে দিয়েছে, 2টো রয়েছে। বাবা এসে মানে আমার দাদাভাই এসে স্নান করে পুজো দিয়ে দিয়েছে। আর এখন নারকেলটা তুলে দিচ্ছে, আমি এখন সাবুটা মাখবো। আর এই সাবুটা এত ভালো, যে সাবুটা নিয়ে আসে বড়দানার সাবু, মানে 1 ঘন্টা ভিজলে না পুরোপুরি ভিজে যায়।
পুরো ভিজে গেছে, মানে এই কিছুক্ষণ আগে ভেজেছিলাম, কিছুক্ষণ বলতে 1-1.5 ঘন্টা হয়েছে, পুরোটা ভিজে গেছে। এখন ওই নারকেল দিয়ে, দই দিয়ে, খেজুর দিয়ে, কাজু কিশমিশ আর মিষ্টির রস আছে, গুড় আছে, সমস্ত কিছু দিয়ে মাখবো, পুরোটাই দেখাবো চলো। আর এখানে মামাম হাতে এক টুকরো নারকেল নিয়ে এদিক ওদিক সেদিক করে বেড়াচ্ছে। এখন সাবু মাখা হবে, তারপরে মামার জন্য ভাত রান্না করব। ভাত আর ওর জন্য দেখি কি করা যায় রান্না। নিরামিষের মধ্যে তো জানি সোয়াবিন, কেন মুগ ডাল ঘরে নেই বারন্ত, তো মুগ ডাল তো হবে না। ডালের মধ্যে আর সবজি করলে মেয়ে খেতেও চায় না, ওই সোয়াবিনটা রান্না করবো যেহেতু খায় ওর জন্য। ঠিক আছে, খিচুড়ি করলে যে খেয়ে নেবে, তো খিচুড়িও তো খায় না, খিচুড়ির জন্য তো মুগ ডাল লাগবে, তো মুগ ডাল করা রাখা হয়নি। আর রাত্রিবেলায় হয়তো করব, ডালের বড়া করব, তো ডালটা এখনই ভিজিয়ে রাখতে হবে, সেই জন্য বেটে নিতে হবে। ডালের বড়া করবো, বড়া করে ঝোল করব। আর নারকেলটা কিন্তু ভালো ছিল, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। তো দেখো নারকেলটা কিন্তু ভালোই পুরু, এই যে একটা আমার হাতে রয়েছে, আর একটা তোমাদের দাদাভাই মানে আমাকে কুড়িয়ে দিচ্ছে, ওই যে মানে মানে ছুরিতে যেভাবে তুলে দেয় না নারকেলগুলো, সেভাবে তুলে দিচ্ছে, এটা তুলে দিয়েছে, এটা আমাকে একটা, আর এবার এটা তুলে দেবে। তো ভালোভাবে কিন্তু তুলে দিয়েছে ছুরি দিয়ে। আর মামামকে স্নান করিয়ে দিয়েছি, এখন ওই নিয়ে খেলা করছে। ও তো ঘুমিয়ে নিয়েছে 11টার সময়, আর তো দুপুরবেলা ঘুমাবে না। এই যে দাও, তো নারকেলের মালটা নিয়ে খেলা করছিল। যাই হোক, নারকেলগুলোও ছড়িয়েছে পরের দিকে, যদিও খায় না, একটুখানি ওই মুখে দিচ্ছে। তো নারকেলটা বেশ ভালোই ছিল, মিষ্টি অতটাও ছিল না, কিন্তু বেশ পুরো ছিল, ভালোই ছিল। আর তারপরে নারকেল দিয়ে, কিশমিশ দিয়ে, কাজু দিয়ে, খেজুর দিয়ে, দই, মিষ্টি দই, একটু আঙুর ফল, মানে আঙুর ফল ঠাকুমা প্রসাদে দিয়েছিল, তো সেটাও আমি দিয়ে দিয়েছি, আসলে প্রসাদই তো সেই জন্য। নারকেল দিয়ে দেখো সমস্ত কিছু দিয়ে, আমি ভেবেছিলাম দুধ দেবো, দুধটা দেওয়া হয়নি। সমস্ত কিছু দিয়ে ভালো করে, এই যে খেজুরটা তোমার দাদাভাই এনেছে, এই খেজুরটা খুব ভালো খেতে, তো এই খেজুরটা আমি বললাম খেজুরটা, কিশমিশটা, কাজুটা দিয়ে দাও আমাকে এখানে, আমি মেখে নিই। তো এই যে আলগা আলগা হাতেই মেখেছিলাম, খুব চটকে মাখিয়ে নিই, তার কারণ কলা তো দেওয়া হয়নি, তো সেই জন্য কলাটাই মিসিং ছিল। আর কিন্তু সমস্ত কিছু দিয়েছিলাম, গুঁড়ও দিয়েছিলাম, তো খুব টেস্টি, মানে ভীষণ টেস্ট হয়েছিল খেতে। তো আমরা তো এই খেয়েছিলাম দুপুরবেলায়। তারপরে মামামের জন্য পরে সেদ্ধ ভাত করে দিয়েছিলাম, তো ও সেদ্ধ ভাতই খেয়েছে, মানে ফেনা ভাত এক টাইপের, সেদ্ধ ভাত, আলু সেদ্ধ ভাত, ফেনা ভাত। খেজুর দেবো, কিশমিশ দেবো, কাজু দেবো, নারকেল দিয়েছি, গুড় দিয়েছি, আর দই দিয়েছি, মিষ্টির রস দিয়েছি, মিষ্টি দেবো, সন্দেশ দেবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই ঠিক আছে, বিচিগুলো ছাড়িয়ে নিতে হবে ধুয়ে। আর মোটামুটি তো এই যে তোমার দাদাভাই আমাকে ওই মানে খেজুরগুলো ধুয়ে তারপরে এই যে বিচিটা বার করে দিচ্ছিলো, মানে যে বীজটা থাকে সেটা বার করে তারপর আমাকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিলো। তারপর এই যে আমি এখন মাখবো। এই যে দেখো অনেক কিছু কিন্তু দেওয়া হয়েছে, ভীষণ যা হয় আর কি, ভীষণ টেস্টি হয়। দুধও ছিল, দুধ দিলে ভালো হতো, হ্যাঁ আমি আর দুধটা দিইনি, যেহেতু মামাও খাওয়াতে সেই জন্য দুধ আর দেওয়া হয়নি। আর দেখো কত কিছু ফল পড়েছে, মানে এই দিয়ে যদি মানে সিন্নি করে না নারায়ণ পুজোর সময়, ওই করলেও ভীষণ টেস্ট হতো, ভীষণ টেস্টি হয়েছিল দুপুরবেলা। তো এই যে এখন এগুলো মেখে নেবো। আর তোমরা সাবু মাখা কেমন কে খাও একটু কমেন্ট জানিও। আমি দেখেছিলাম অনেকে সাবু ভিজিয়ে কিন্তু তার অনেক পরোটা করে, সাবুর পরোটা করেও খাওয়া যায় আসলে। আর আমি আর অত ঝামেলা করি না, আমি সাবু মাখাই খেয়েছি। তবে আমার একদিন সাবুর পরোটা খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে, কারণ অনলাইনে দেখলাম, দেখে বেশ ভালোই লোভ লাগলো। তারপর দেখো এই যে আমার কিন্তু মাখা হয়ে গেছে, আর এই যে মিষ্টিগুলো কিনেছিলাম সেগুলো ওপরে দিয়ে দিয়েছি। তা এবার তোমার দাদাভাইকে দিয়ে দেবো, আর তারপরে আমি নিয়ে নেবো। এর মধ্যে আরেকটা জিনিস মিসিং আছে, কি না আমসত্ত্ব দিলেও কিন্তু খুব ভালো লাগে টেস্টটা। আর ওইগুলো যে দেখা যাচ্ছে ওগুলো কিন্তু গুড় দিয়েছিলাম এর মধ্যে, ভীষণ মিষ্টি হয়েছিল, এত মিষ্টি হয়েছিল যে গা একদম গিনগিন করছে। তো খেতেও ভীষণ টেস্ট হয়েছিল, খেতে দেখেই তো মনে হচ্ছে না টেস্টি হয়েছে, আর সত্যি কথা বলতেও না ভীষণ টেস্টি হয়েছে ঠাকুরের প্রসাদ। তো আমি এই যে বসে বসে খাচ্ছি এখন, আর এখানে মামা আমাকে দিচ্ছিলাম যে খায় না, ও একটু টেস্ট করে ব্যাস, ও শুধু নাচানাচি করে, ঘাটাঘাটি করে, ও খেতে চায় না অত বেশি। তো আমি খাচ্ছিলাম এখন বসে বসে। ওই তোমার দাদাভাইয়ের কিন্তু খাওয়া হয়ে গেছিলো, তার খাওয়া হয়ে যাওয়ার পর সে আমাকে এই ভিডিওটা করে দিচ্ছিলো, আমি খেতে বসেছিলাম, তো সেই জন্য। আর এদিকে দেখো প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি, মানে মামামের জন্য ফেনা ভাত টাইপের, তো ভাতটা বসানো হয়ে গেছে প্রেশার কুকারে। তো আজকের ভিডিওটা এত অবধি।